আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গত ক্লাসের মতন হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের কিছু সূত্র শব্দ নিয়ে আলোচনা করব। যে শব্দগুলো হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারে যেটা শুদ্ধ, হ্রস্ব উকারে যেটা শুদ্ধ এরকম। তবে অনেকে আমরা এই শব্দগুলোর মধ্যে গোলায় ফেলি, যার জন্য আমাদের বানান বিভ্রাট দেখা দেয়। যেমন দেখো, কৌতুক শব্দটি হ্রস্ব উকার, কিন্তু কৌতূহল শব্দটি হবে দীর্ঘ উকার। যেমন চুরমার, চুরমার এই শব্দটি লিখতে দীর্ঘ উকার হ্রস্ব উকারের ব্যবহার, কিন্তু চূর্ণ লিখতে ব্যবহার হবে দীর্ঘ উকার। এরপর তো জুটি, জুটি শব্দটি লিখতে আমরা হ্রস্ব উকার ব্যবহার করব, কিন্তু যখন জুট লিখব তখন আমরা লিখব দীর্ঘ উকার। এরপরে দুরন্ত, দুরন্ত শব্দটি যখন আমরা লিখব হ্রস্ব উকার লিখব, কিন্তু যখন দূরত্ব লিখব তাহলে দীর্ঘ উকার। এরপর দুষ্ট শব্দটি হ্রস্ব উকার দিয়ে লেখা, কিন্তু দূষণ শব্দটি হবে দীর্ঘ উকার। এরপরে দুতি শব্দটি হ্রস্ব উকার, কিন্তু দেখো দুধ শব্দটি লিখবো দীর্ঘ উকার দিয়ে। তারপরে দুধদাও শব্দটি লিখবো হ্রস্ব উকার দিয়ে, কিন্তু ধূপকাঠি শব্দটি লিখবো দীর্ঘ উকার দিয়ে। এরপরে ধূমপান শব্দটি লিখতে আমরা হ্রস্ব উকারের ব্যবহার করব, কিন্তু ধূমকেতু শব্দটি যখন লিখবো তখন লিখবো আমরা দীর্ঘ উকার। ধূম শব্দটি লিখতে ব্যবহার করব হ্রস্ব উকার, কিন্তু ধূম্র শব্দটি ব্যবহার করলে আমরা লিখবো দীর্ঘ উকার। আমরা আসলে হ্রস্ব উকার, দীর্ঘ উকার, হ্রস্ব ইকার এবং হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার বানানের মধ্যে আমাদের দীর্ঘদিনের একটা পেশ রয়েছে, কারণ এখানে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার এবং হ্রস্ব উকার, দীর্ঘ উকার বানানের লেখার ক্ষেত্রে অনেক সময় অর্থ পাল্টে যায়। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।